আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। আজ রান্না করতেছি তিতা করলা দিয়ে মাছ বোনা। আগে প্রথমেই তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, একটু সামান্য রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আবার হলুদ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর যত ধরনের আইটেম মশলা আছে সবগুলো দিয়ে দিলাম। তারপর একটু সামান্য পানি দিয়ে মশলাকে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মূলত যে অবস্থা বাতাসের, কি কমও প্রতিদিন। আর দেখেন বাহিরের কাপড়গুলো কেমন নড়াচড়া করতেছে বাতাসে। তারপর ফুলের গাছটি কেমন নড়াচড়া করতেছে। ওই যে গাছটা দেখতেছেন, ডাকনার এই কিউট গাছটা আমি বানিয়েছি। তারপর ওই সীতাকলাটি দিয়ে দিলাম, দিয়ে উল্টা পাল্টা করে একটু নেড়ে চেড়ে দিব। ভয় লাগতেছে কি তিতা হয়ে গেলে বেশি নাকি। তিতা হবে না, আমি খাইতে পারি, সমস্যা নেই। তিতা করলে আমার ফেভারিট। ওই যে এই গাছটা অনেক সুন্দর লাগছে। ওই যে ঝোল দিয়ে দিলাম, তারপর একটু কষিয়ে নিব করলাগুলাকে। সামান্য কটা আলু দিছি। দেখতে পাচ্ছেন এক পাশে তরকারি কেমন হইতেছে আর এক পাশে কেমন জমে রয়েছে, শুধু বাতাসের কারণে। শশা শব্দটা আপনাকে শোনাতে পারছি না, হয়তো বা ক্যামেরা আসছে না। এই যে মাছগুলো উপরে দিয়ে দিলাম ছড়িয়ে ছিটিয়ে। তরকারিটা রান্না করতে মূলত অনেক দেরি হচ্ছে। বললাম না যে তরকারিটা হয় না। আগুনের দ্বারা কীগুলো খাটে এখন। এই যে এক পাশ দিয়ে হয়, এক পাশ দিয়ে হয় না, এই জন্য গুঁড়িয়ে দিচ্ছি। কাঁচামাচ বালি করে দিয়ে দিলাম। তারপরে আপনার করব, কাঁচামরিচের মধ্যে সুন্দর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল টকটকে। কাঁচামরিচটা আমাদের অনেক ভালো লাগছে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ উপরে দিয়ে। এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে যাইতেছে। একটু জিরার গুঁড়াও ছিটিয়ে দিলাম, এটা মনে দেখা যাচ্ছে না। ফাইনালি আমার তরকারি শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।